অশ্লীল বাক্য ব্যয় হয়েছে সংসদের ভিতরে। আবার কখনো কখনো এমন হয়েছে সরকার যা পছন্দ করে সরকার বলার আগে বিরোধী দল এটা সমর্থন করে বসে আছে। আমরা দুটি চিত্র দেখে অভ্যস্ত। তৃতীয় আরেকটি চিত্র এই জাতি কখনো দেখেনি। এটি হচ্ছে সংসদে সরকারি দল এবং বিরোধী দলের ন্যায্য ভূমিকা। সরকারি দলও সীমালঙ্ঘন করবে না আচরণে, আর বিরোধী দলও অন্ধের মতো বিরোধিতা করবে না। সরকারি দল ভালো কিছু করলে বিরোধী দল সমর্থন দেবে, কারণ এটি তো দেশ এবং জাতির স্বার্থে। আর সরকারি দল কোনো ভুল করলে বিরোধী দল ধরে দিবে। যদি ধরিয়ে দেওয়ার এই কাজটি সরকারি দল সহজভাবে না নেয়, তখন বিরোধী দল সংসদের ভিতরে জনগণের হয়ে অবশ্যই প্রয়োজনে বাগের গর্জন করবে, কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। একটা সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল, একটা বিরোধী দল। এই দুইটা ছাড়া সংসদীয় গণতন্ত্র চলে না, অচল। এখানে মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে এবং জাতীয় স্বার্থে ঐক্য থাকতে হবে। আমরা সেটাই চেষ্টা করছি। আপনাদের এলাকার হুবহু সকল বঞ্চনার খাতা আমার কাছে নেই, কিন্তু আমি তো এই দেশের একজন মানুষ। আর আমার কর্মজীবনের একমাত্র সময়টি আমি কাটিয়েছি সুনামগঞ্জের জামালগঞ্জে। সেই সময় এদিকে আমার আসা হয়েছে মধ্যনগর পর্যন্ত, এর বেশি আমি সীমা অতিক্রম করতে পারিনি। ছিলামও মাত্র 1 বছর 3 মাস। এইটুকুই আমার চাকরি জীবনের অভিজ্ঞতা, সরকারি চাকরি। এরপরে গত বন্যা যখন হলো, বিশেষ করে 12টি জেলায় এই অঞ্চলের যখন মারাত্মক ক্ষতিগ্রস্ত হল, তখন এই বন্যার সময় বিভিন্ন জায়গায় আমার আসার সুযোগ হয়েছে। আমি এগুলো দেখার চেষ্টা করেছি। নেত্রকোনার বিভিন্ন রিমোট উপজেলায় গিয়েছি, সুনামগঞ্জেরও একদম মধ্যনগর পর্যন্ত, দরমপাশা পর্যন্ত আমার আসার সুযোগ হয়েছে।